বন্ধুরা গুড মর্নিং। এখন বাজে 3:15। তো আজ হচ্ছে মহালয়া, শুভ মহালয়া সবাইকে। তো দেখো আমি উঠে গেছি, আমি আস্তে আস্তে কথা বলছি যেহেতু মা ঘুমোচ্ছিল। মা আর আমি এই রুমটাতে ঘুমাই, বাবা অন্য রুমে ঘুমাই। তো দেখো এই ড্রেসটা চেঞ্জ করে আমি এক্ষুনি বেরোবো। তো চুটকি মেরে ড্রেসটা চেঞ্জ করে চলে এলাম। তো ড্রেস চেঞ্জ করে আমি এখন আস্তে আস্তে কথা বলছি। আমি দেখাচ্ছি যে চুটকি মেরে বাইরে বেরিয়ে যাব, কিন্তু না, বাইরে বেরোলে একা তো হবে না। আমি ভাইয়ের জন্য ওয়েট করছি, ভাইকে ফোন করলাম, তো ও আসছে। তো দাঁড়িয়ে আছে এখন আমি। এবারে চলো বাইরে বেরোই। বাইরে বেরিয়ে যাচ্ছি। পুরো দেখো অন্ধকারে উঠে গেছি, ফটকা নেই হাতে, আমি আমার ভাই দুজনে, কিন্তু ফটকা নেই হাতে। আমরা দেখতে বেরোলাম। আমি ফটকা কিনিনি, কেন ফটকা বুঝে ফাটাবো না। পাশের ছেলেগুলো ফাটাচ্ছে পাড়া, ওই সাইডেও ফাটাচ্ছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না ওই সাইডে। কিন্তু এই সাইডে দেখো, এই দেখো অন্ধকার। এখন পুরো 3:30 বাজে। আমরা প্ল্যান করছি 4টায় উঠবো, কিন্তু আমার আর বিছানায় ঘুম হলো না, না উঠে যায়। তো চলো দেখি কে কি হচ্ছে। গাড়ি আসছে দেখো, এই ফটকার আওয়াজে আমাদেরকে উঠিয়েছে আজকে। তোমরা ফটকার আওয়াজটা শুনো, আমি কোনো মিউজিক দেবো না, ফটকার আওয়াজটা শুনো। দেখো বন্ধুরা, এইটা হচ্ছে আমার এক দাদার ছেলে, এই যে ফাটাচ্ছে দেখো। এবার টুকটা গায়ে কপারটা লাগাই, এই দেখো ফটকা লাগিয়ে দৌড়াচ্ছে। এই যে দেখছো, এই পাড়াটাই ভালো। এতটা রাখতে আর তো দূরে যাব না, বেশি দূরে না, সামনেই আছে। এখানে কত কি করেছি এদের বয়সে, কিন্তু এখন আমি করি, কিন্তু এখন আর ইচ্ছা নেই। কারণ কি করব, ফটকা ফাটাতে পাবো না। দেখতে পাচ্ছ, এই যে লাগাচ্ছে, আর একজন এইখানটাতে লাগাচ্ছে, এই যে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। এই যে আরেকটা লাগাচ্ছে দেখো। আর তো যা একটি করে লাগাচ্ছে আর দৌড়াচ্ছে, একটি করে লাগাচ্ছে। এই বাবু তুই যা, ফাটাবি না ফটকা। এই আর যে লাগাচ্ছে, এটা আমার দাদার ছেলে হয়। হ্যাঁ, এই পালিয়ে যাচ্ছে, দৌড়াচ্ছে, খুব লাজু। বাপরে, বুঝতে পারছো আমার হাত তো কাঁপছে ওদের বোমের আওয়াজে। পারছে না, বুঝে কিছুই পারছে না দাদা। ওই তুই লাগা ভাই। এই আচ্ছা আচ্ছা, এ বুঝু যা লাগা যা। এই করতে গেল, আর ও দাদা লাগাচ্ছে। হ্যাঁ লাগিয়ে তাকে দৌড়াবে দেখো। আমি তো লাগাই আর দৌড়াই। সকাল হলে দেখাবো, এখন রাত্রেবেলা এত ভালো পরিষ্কার আসছে না। দেখছি আমাদের কালী মন্দিরটা দেখা যাচ্ছে। হ্যাঁ 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 দেখো, হ্যাঁ এই যে মনে হচ্ছে আমাদের যে আমরা ফটকা কিনলে ভালো হতো। অনেকবার করে বলেছিল ফটকা কেনার জন্য মা, কিন্তু আমি বললাম না, ফটকা ফাটাবো না। এখন মনে হচ্ছে কিনলে ভালো হতো। ও ফাটাতো, ভাই ফাটাতো। ও অত ফাটানোর ইন্টারেস্ট নেই আমাদের দেখে, কিন্তু দেখো পেছনে কত সুন্দর ফটকা ফাটাচ্ছে, আমাদের মধ্যে যায়। কালী মন্দির দেখতে পাচ্ছ, ওই যে একটা কালী মন্দির দেখা যাচ্ছে দেখো, সামনে কালী মন্দির। এখানে আমাদের মেলা হয়। এই যে এটা আমাদের একটা বাড়ি, জেঠুর বাড়ি, তার পাশেও একটা জেঠুর বাড়ি, আর তারপর আমাদের বাড়ি। এই যে চলো আমরা লোকের ফাটানোই দেখি। আমরা দেখতে পাচ্ছ কত ধোঁয়া উঠছে। যখন ক্যামেরা বন্ধ করছে তখন ওরা বোমগুলো লাগাচ্ছে, তখন পেরিয়ে যাচ্ছে। ক্যামেরা যখন করছে তখন সেরকম কিছুই লাগাচ্ছে না, যখন বন্ধ করছে তখন লাগাচ্ছে। এই দেখো, দেখতে পাচ্ছ বাবা রে। এই দেখো তো দাদার ছেলে বেরিয়েছে দেখো, পুচকিটা। এই দেখো ও তো ইয়েগুলো ফাটাচ্ছে, কি বলে ওগুলো, দেয়াল ফটকা। ও আর কি ফাটাবে। বাবারে দেখো, আমাদের এখানে সব ইলেকট্রিক তারগুলো দেখতে পাচ্ছ। এখানে প্রত্যেকটা ঘরে ঘরে পোল, তো ইলেকট্রিক তারগুলো দেখতে পাচ্ছ। সব ঘরের উপর দিয়ে দিয়ে ইলেকট্রিক তার গেছে। আহা, এদিকেও ফাটছে ওদিকেও ফাটছে। কোন দিকটা দেখায় তোমাদেরকে? এদিকে এবার দেখতে পাবে না, এদিকে এই গাড়িটা দেখতে পাচ্ছ, ওর পেছনে ওই দিকে ফাটছে, শুধু আলোটা দেখতে পাচ্ছি আমরা। এই শুভ উঠেছে, শুভ উঠেছে, শুভ উঠেছে। আর এইদিকে এই লাগা লাগা, সূর্য লাগা। বোম লাগাবি নাকি রে বাবা রে? বোম তাহলে দূরে যায়। হ্যাঁ, তুই আর বোম লাগানো জায়গা পেলি না রে এখানে। সবাইকে শুভ মহালয়া।
তবে বন্ধুরা একটা কথা না বলে পারলাম না, সেটা হচ্ছে আগে যেটা আমরা মজা করেছি, আগে আগে যখন আমরা ছোট ছিলাম, মানে তখন কি হতো, তখন একটা অন্যরকম চণ্ডী পাঠ হতো। বীরেন্দ্র ভদ্র যে মানে মহালয়া যেটা করেছেন সেইটা লাগিয়ে দিতাম রেডিওতে, ওটা বাজতো। ওটা ছাড়া তো আমাদের মহালয়া অসম্পূর্ণ থাকতো। এখনকার ছেলেমেয়েরা তো সেভাবে বেরোতেই চায় না, এখন তারা ফোনে মানে ফোন ছাড়া কিছুই জানে না। আর আমরা তো আগে কী করতাম, মাঠে খেলাধুলা করতাম, এই করতাম সেই করতাম, সবার সাথে মিশতাম। কিন্তু এখনকার ছেলেমেয়েরা কিন্তু সেটা করে না, খুব কম আছে সংখ্যক, করে না বললাম না, খুব কম। তো আমাদের এখানে একটা বাউরি মানে বাউরিদের মাঠে, বাউরি পাড়া বলে, সেখানে হচ্ছিল, আমাদের ওই খেলা হচ্ছিল, মানে মহালয়ার দিন খেলা হয় ফুটবল খেলা, সারা রাত ধরে। তো সেখানে সবাই যাওয়া আসা করছিল, আর প্রচণ্ড পরিমাণে ফটকা ফাটছিল এখানে সেখানে। তো সবটা তো ক্যাপচার করা সম্ভব নেই, এত বড় ভিডিও দেখাতে গেলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, যেটা আমার নেটের প্রবলেম হবে। তো দেখো এরা কিন্তু খেলা দেখে আসছে ছেলেগুলো, আর আমাদের খুব মিস করছিলাম আমি আমার ভাই। কেন কি ফটকা আমি কিনলাম না ইচ্ছে করে, কিন্তু তোমরা অনেকেই বলেছো যে ফটকা ফাটানোর এখন দরকার নেই। হ্যাঁ, ঠিকের জন্যই বলেছো, কারণ এই সময় আমি আর একা নয়, আমার সাথে আরও একটা জীবন আছে, তো তাকেও আমাকে ঠিকভাবে রাখতে হবে, তার যেন কোনো ক্ষতি না হয়। কারণ মহালয়ার দিন থেকে আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ। এই যে সকালবেলা উঠেছিলাম, সকালবেলা উঠে পর মাথা ঘোরাচ্ছিল, ওই মহালয়া থেকে আমার শরীরটা খারাপ। তো আমি এডিট করতে দেরি হয়ে গেছে বলে আমি 2 দিন পর দিচ্ছি ভিডিওটা, কারণ ভিডিওটা তোলা ছিল, এডিট করতে পারিনি। তো ভোর হয়ে গেছে, সেটাই বলছিলাম। এবার ঘরে চলে যাব, তারপর সকালবেলা তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো গ্রাম বাংলা বলো, টাউনশিপ বলো, মহালয়া হয়, খুব মজা হয়। কিন্তু আমি আমার বাড়ি চলে এলাম, তো 4:30 বাজছিল তখন। তো রুমের ভিতর ঢুকলাম, দেখলাম বাবা মার্কেট যাবে, ওই জন্য রেডি হচ্ছিলো। বাবা ভোরেই মার্কেট যায়, আমাদের সবজি মার্কেট আসানসোল, তো সেখানে জন্য রেডি হচ্ছিলো। আর আমি একটুখানি এদিক ওদিক করে ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে এই রুমের মধ্যে এসে বসলাম। আর এখন চালিয়েছি টিভি, ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তোমরা দেখতে পাবে আমি কতগুলো ড্রেস চেঞ্জ করেছি আজকে। তো টিভিটা চালিয়ে দিয়েছি, একটুখানি এদিক ওদিক খিদে পেয়ে গেছিলো বলে একটুখানি কাজু বিস্কুটগুলো নিলাম, কিন্তু এটা খেলেই আমার অম্বল করে যায়, কিন্তু খিদেটা সহ্য করতে পারি না বলে কাজু বিস্কুটটা নিয়ে তোমাদের সঙ্গে একটু ভেলকি করছিলাম। তো বন্ধুরা, মা উঠে গেছে, আমাকে দিয়েছে চা। এই মুহূর্তে চাটা খেতে ইচ্ছে করছে এই কারণেই, এখন বাজে কটা, এখন 5টা বাজেনি, মানে এখন ওই 4:45 বাজছে। তো মাথা ধরে আছে প্রচণ্ড, আর এই বিস্কুটগুলো আমার খেতে ইচ্ছে করছে, কিন্তু আমার খুব অম্বল করে যায়। আর লাগিয়েছি টিভি, দেখছো, দেখো কি বিপত্তি হয়ে গেল। মা দেখে না, আমাকে এক্ষুনি দেবে। হাই রে, কি হয়ে গেল দেখো, দেখতে পাচ্ছ? তো বন্ধুরা, এত আনন্দের মাঝেও আমার একটা খারাপ লাগা জায়গা আছে। যখন আমরা ছোট ছিলাম, সব থেকে বেশি মা ফোনে চণ্ডীপাঠটা লাগা শুনবো, মানে মহালয়া দেখবো। তো মানে ভগবানের কি বলবো, যে আমার মায়ের দুটো কানে কেড়ে নিল, শুনতে পাই না। আর মহালয়া হচ্ছে, শুনতে পাচ্ছে না। আমার সব থেকে বেশি খারাপ লাগছে, আমি মানে ছিলাম ভেতরে, দেখছিলাম মহালয়া, তো মা গেল। তো মানে আমার কেমন একটা চোখ দিয়ে জল চলে এলো, কারণ আমার সত্যি বলছি, আমি সব পেয়েছি, আমার কিছু পাওয়ার নেই, চাওয়ার নেই, শুধু আমি এইটাই চাই যে না আমার মা শুনতে পাই। আমাকে ভগবান সব দিয়েছে, আমার মায়ের দুটো কান কেটে নিয়েছে, আমার মা যেন শুনতে পাচ্ছে, আমি এটাই চাই। আমার কানতে চাইছি না, আজকে শুভ দিন, সকাল থেকে অনেক আনন্দ করলাম, কিন্তু আমি জানি না, আমার আজকে খুব খারাপ লাগছে যে মানুষটা টিভি দেখছে কিন্তু শুনতে পাচ্ছে না কিছুই। মা তো কিছুই শুনতে পায় না, শুধু ওই বাজনা বাজাচ্ছে, যেগুলো ব্যাক পার্টি ডিজে হয়, সেগুলো হালকা হালকা সাউন্ড আসে, আমাদের মানুষের কথা কিছুই শুনতে পায় না। তো জানি না ভগবান কেন করছে। আমি ভগবানকে একটা কথাই বলি যে ঠাকুর, তোমার যদি কান না থাকতো, আমাদের কথাগুলো তোমরা শুনতে পেতে, তো মানুষেরও একটা কান ভালো থাকতো, মেশিনে শুনতে পেতো। তো রং ট্রিটমেন্টের জন্য মা কালা নয়, কিন্তু মায়ের এখানে রং ট্রিটমেন্টের জন্য মায়ের কানের এই অবস্থা। আমরা সব চেষ্টাই করেছি, বৃথা। তো আমি ঘরেই ছিলাম, কাঁদছিলাম বলে এদিকে চলে এলাম। তো মা টিভি দেখছে। তো বন্ধুরা, একটু সালোয়ার পরে নিলাম একটা, ভাবছি একটুখানি যাবো দুয়ারে, একটুখানি দাঁড়াবো, তারপর ঘর চলে আসবো। এখন কী করবো, এখন তো ফটকা ফাটানো হবে না। তোমার সালোয়ারটা কেমন লাগছে অবশ্যই বলবে, তোমরা আগেও দেখেছো কিনা আমি জানি না। তো এইটা আমার খুব ফেভারিট একটা ড্রেস, যেটা আমার খুবই ভালো লাগে। এটা বেশ লেমন কালারের একটা ড্রেস, কুর্তি পরে নিলাম। এটা কাচবো, এই জন্য এটা মাকে কাচার জন্য, মানে মাকে বললাম যে এটা কাচার জন্য বকে দিয়ে দেবে, মানে আমাদের যে কাজের কাকিমা আছে, কিন্তু দিলাম পরিনি, তারপর দেবো। তো চলো একটু বাইরে যাই। মাকে দেখো, এখন তো 7টা বাজে, পুরো দেখো দুয়ারে জল দিচ্ছে। আমাদের কাজের উপর জল দেয়, কিন্তু মেন দুয়ারে দেয় ওইখানে, আর মা দিচ্ছে এখানে।
বন্ধুরা একটু বেরোলাম, রাত্রে কেমন লাগছিল সকালে কেমন লাগছে দেখো। এটা আমাদের বাড়িটা, তো এখানে পুরো রাত্রেবেলা ভিড় ছিল, তোমরা বুঝতে পারছো না, জানি না। এখন ফাঁকা, ওইটাই বেরোলাম একটুখানি। আমার কাকুর ছেলে কোথায় গেল জানি না, তো চলো। ওখানে দাঁড়িয়ে আছি দুয়ারের মধ্যে, আর এই বুটার মাঝে কি যেন লেগেছিল, মুছছিলাম। আর বন্ধুরা দেখো, এইটা হচ্ছে আমাদের ঘরের থেকে বাইরে বেরিয়ে 3টে দোকান। তো একদম কি বলবো, যে এখান থেকে বেরিয়ে যা ইচ্ছা হয় এটা খেতে পারে, কিন্তু এখন তো খেতে পারছি না, কুরকুরে ফুরকুরে কিছুই খায় না, খেলে শরীর খারাপ করে। তো বন্ধুরা এবার আমি চলে যাচ্ছি ভেতরে। অনেকক্ষণ বাইরে দাঁড়ালাম, আমার কাকুর ছেলেকে খুঁজে পেলাম না, ভাইকে। চলো দেখি কি করা যায়। এখন মা তো এত সকালে উঠে গেছি, আর ঘুমো আসবে না, কি করি এত সকালবেলা উঠে। তো বন্ধুরা আমি নিজে খুঁজে পেলে কী করবো, চলো দু চারটা রিল বানিয়ে নিই, তারপর আবার আসছি। ও কাকিমাকে কাপড়গুলো দেওয়া হয়ে গেল, শুধু আমার সালোয়ারটা বাদ দিয়ে ওটা এবার দিয়ে দেবো। তো বন্ধুরা রিল বানানো কমপ্লিট, রিল বানিয়ে নিলাম। ইনস্টাগ্রামে মানে রিলটা একটা এমন নেশা, বানাতে বানাতে আমাদের বানিয়েই যায় এরকম একটা ব্যাপার। তো মহালয়ায় আমি বেশিটা কত দেখাবো কত বড় ভিডিওটা আমি জানি না, 10 মিনিটের বেশি করবো না। আর এখন আপাতত কটা বাজে, 8টা বাজতে 5 মিনিট বাকি। আর মানে আমার আজকে জলদি উঠে গেছে, তো মনে হচ্ছে কী করবো, কাজ তো কিছুই নেই। তো একবার টিভি দেখছি, একবার বাইরে যাচ্ছি, একবার রিল বানাচ্ছি। তো চলো আর কিছু করার নেই, একটু অনলাইন থাকবো। আর যদি আসি তো আসবো, না হলে এখানে ইতি করে দেবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আশা করি একটু আসবো, বাড়িয়ে ভিডিওটা শেষ করে দেবো, কারণ ড্রেসটা খুলে আমাকে কাজের বউকে দিতে হবে। ঠিক আছে, এখন পরে আছে, ও এসে গেছে, কাপড়গুলো কাচা তোমরা দেখলে বালতিতে দিয়েছি আমার সাথে সালোয়ারটা বাদ দিয়ে। তো চলো বন্ধুরা আবার পরে আসছি। তো বন্ধুরা দেখো আমি অনেকক্ষণ পর মোটামুটি 9টা বাজে খেতে বসলাম। তো এক হাঁড়ি দুধ নিয়ে বসেছি, দুধটা একটুখানি তোলানি হয়ে গেছে, আর খাচ্ছি মানে বাটিতে ঢেলে খাচ্ছি এই দুধটা। হাঁড়ি দুধটা আমার ফুটিয়েছে, তো আর দিয়েছে বিস্কুট, এই দেখো। তো বন্ধুরা আর বাড়াবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজকে সারাদিনে আর কিছু তুলছি না, যদি তুলি তো সেটা নেক্সট ব্লগে আসবে। এখন আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, ঘুমো পাচ্ছে, ভোরবেলা উঠেছি তো, মানে আমি তো ওদিকে বলছিলাম সারাদিনটা প্রায় নয়, 3টা 15তে উঠেছি, ফটকা ফাটাচ্ছিল, সেই আওয়াজে উঠে গেছি। তো চলো বন্ধুরা কিছু খেয়ে নিই, মানে দুধটা খেয়ে নিই, আমার পুজোরই খিদে পেয়েছে, আর দুধটা একটু দেরি করে এনে ওই জন্য একটু দেরি হয়ে গেছিলো খেতে। পরে খাবো, পরে আমার মা বলছে মুড়ি দিয়ে দেবো, আমি পরে খাবো, কারণ দুধটা খাচ্ছি এখন, আর মুড়ি শর্টটা খেতে হেভি লাগে। তো চলো খেয়ে নিই, ঘরে লাইটগুলো অফ আছে, অন্ধকার লাগছে। এটা আমাদের উপরে যে ভেন্টিলেটার নয়, এটা কি, এখানে কাচ বসবে, ওই জায়গাটা খোলা আছে, ওখান থেকে লাইটটা ভালো আসে। আমাদের হোম টুরটা একদম তোমাকে দেবো, ঠিক আছে। এখানে বেশি থাকি, ওই জন্য এই জায়গাটা দেখানো হয়। ছাদটা তো উঠি না, অতটা রিস্ক, যখন তখন মাথা ঘুরিয়ে যাচ্ছে, ওই জন্য এইটুকু সীমানার মধ্যে তোমাদেরকে শেয়ার করছি। তো চলো খেয়ে নিই, একটা ঘুমোবো, তারপর যদি তুলি তো নেক্সট ব্লগে। চলো টাটা।